নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে 23শে মার্চ শনিবার। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর সাথে ওয়েদার এত ঠান্ডা হয়ে গেছে যে আমাদের রীতিমতো সোয়েটার পরতে হচ্ছে। তা আমি একটু রান্নার প্রস্তুতি নিচ্ছি সকাল সকালই, কারণ আজকে সারা দিন একদম ভীষণভাবে ব্যস্ত থাকবো। তো এই যে রুটির সঙ্গে খাওয়ার জন্য একটা তরকারি করেছিলাম সয়াবিন কোয়াশ আলু দিয়ে, আর এখানে লাউ দিয়ে মুগের ডাল আর এঁচোড়টা রান্না করব। আর সাথে করে নিচ্ছিলাম কুমড়ো দিয়ে করলা ভাজা। আর দেখুন, পাশেই আমার আর পপ্পুর যে স্কুল গুরুকুল, সেখানে চলছিল বার্ষিক পরীক্ষা আর পরীক্ষা শেষে বসন্ত উৎসব। সবাই মিলে আনন্দ করছে, আর আমি বাড়ির পাশে হয়েও একবারও আসতে পারলাম না, এতটাই ব্যস্ত ছিলাম। আমি একটু পপুকে খুঁজতে এসেছিলাম, কিন্তু খুঁজে পাইনি। শুনলাম উপরে নাকি খাওয়া দাওয়া করছে। হ্যাপি হোলি। জল প্রতিষ্ঠা বেরোবো আমি। আচ্ছা, কোথায় যাবি? ওই যে মনের অনুষ্ঠান আছে একটা। ও আচ্ছা এই যে আচ্ছা, ইত্যাদি বসন্ত উৎসবেরই। আচ্ছা আচ্ছা। ইস, মাকেই লাগায়। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, গুজু 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 গুজু। পরীক্ষা কেমন হলো? ভালোই হলো। ওখান থেকে বেরিয়ে প্রায় 12:30টার দিকে আমার জায়ের মেয়ে আর আমার মেয়েকে নিয়ে চলে আসলাম প্রিয়াঙ্কা ডান্স একাডেমির বসন্ত উৎসব অনুষ্ঠানে। এখানে আয়োজন করেছিল, এখানে এসে দেখলাম মাত্রই শুরু হয়েছে। আজ প্রায় বছরখানেক পরে আমার ভাসুর, যা আর তাদের 2 মেয়েকে নিয়ে আমাদের এখানে এসেছে, তাই আনন্দের আর সীমা নেই আজকে। আমার জায়ের বড় মেয়েটিও কিন্তু খুব ভালো গান করে, খুবই সুন্দর গান করে। তো এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কার আমন্ত্রণ পেয়ে মন যেমন গান করেছে, মিঠিও তেমনি গান গাইল। খুব খুশি হয়েছে সবাই ওদের গান শুনে। খুব সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করছিলাম, কিন্তু বাদ সাধল ইলেকশনের ট্রেনিং। সেকেন্ড হাফে আবার 3টের থেকে ট্রেনিং আছে হাজব্যান্ডের, সেই জন্য 2টোর মধ্যেই বেরিয়ে আসতে হলো। আর এই যে সামনের দিকে দাঁড়ানো অবস্থায় এই যে ডান দিকের যে ছোট্ট বাচ্চা মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এর বয়স মাত্র 2.5 বছর। কি দুর্দান্ত নাচ করলো! এই যে বাচ্চাটিকে দেখছেন, দেখুন কি মিচকি মিচকি হাসছে, দুষ্টুমি ভরা হাসি, কি কিউট না? এই যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন, সে হলো প্রিয়াঙ্কারই ছোট মেয়ে। ওর নাম জাহ্নবিকা, ও আবার পপুর বন্ধু। নাচ, গান, আবৃত্তিতে ভরে উঠেছিল উৎসব প্রাঙ্গণ। ছেড়ে আসতে মন চাইছিল না, কিন্তু কি করব, আসতে তো হবেই। তারপর বাড়ি ফিরে আসলাম প্রায় 2টো নাগাদ। বাড়ি আসার পর এদের 4 ভাই বোনকে আর কে দেখে। সেই যে শুরু হলো ননস্টপ, রাত্রি 12টা অবধি চললো ওদের আনন্দ। ভাই বোনের আনন্দের এই নমুনাগুলো একটু দেখে নিন। Hi, I'm the eldest child, and of course, all the rules are for me. Hi, I'm the middle child, and of course, I go unnoticed. Hey, who the hell are you? Wait. Hi, I'm the youngest ones, and of course, everyone likes me. एक दिन एक गांव में एक लड़का रहता था। वो एक दिन 1, 2, एक दिन 3, 4, 5, 6. সাইকেল साइकिल चलता था। साइकिल करता था। साइकिल चलाता था। अच्छा, अच्छा, तो साइकिल चलाते चलाते एक दिन वो एक नाली में गिर गया। और उसको याद आया उसकी फ़ोन मिसिंग है। फिर उसने दूसरे का मोबाइल से, अरे दूर, उसके मम्मी के मोबाइल से अपने मोबाइल पर रिंग किया। उसका मम्मी बोल, उसका मम्मी बोला कि तुम बहुत गंदे हो गए हो, इसलिए तुम यहाँ से दूर चले जाओ मेरी नज़रों से। वो दुख पाकर दूर चला गया। मीठी हिंदी तो सही हिंदी। जाते गंजी चुड़ैल
वो लड़का गंजी चुड़ैल को देखा और बेहोश हो गया। तो फिर गंजी चुड़ैल ने सोचा ये तो बहुत हैंडसम बॉय है और उसको अपने घर ले गया। फिर उसको काट कर खा এটা ছিল ওদের ইনস্ট্যান্ট গল্প বলার একটা খেলা। দি এন্ড। The end. আমি ওই গেমটা খেলবো কানে কানে পুষ্প চাইনিজ হুইসপার। চাইনিজ চলো খেলি। এটা শেষ করে নি। আমি বলবো বল। মি চিংড়ি মিস আমি তো বলছিলাম চিংড়ি ফিশ। আমি চিংড়ি ফিশই বলেছি। চিংড়ি মিস শুনছি। গত 18 তারিখে দিদির ছোট মেয়ে মহুলের জন্মদিন ছিল। তো জন্মদিনটা প্রথম থেকেই ওর এখানে কাটানোর ইচ্ছে ছিল, সেই জন্য বাড়িতে কোনো আয়োজন করেনি। এখানে আসার পর একটা ছোট কেক আনা হয়েছে আর ওর বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। একবার সংসার শুরু হয়ে গেলে সংসারের ঝামেলা যেন আর মেটেই না। তারপর যদি ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হয়ে যায়, তাদের পড়াশোনার জন্য হুট করে আর কোথাও বেরোনো যায় না। তা আপনারা সবাই মহুলকে আশীর্বাদ করবেন ওর জন্মদিনে, ও যেন খুব ভালো মানুষ হয়। চলো স্টার্ট করি। 1 2 3 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday. Happy birthday, dear Mohul Ma. Happy birthday to you. নিজে খাও নিজে খাও। কেউ আমাকে খাওয়ালে খাবো। আচ্ছা এটা না। ভাই তুমি খাইয়ে যাও, তুমি দেবে। যাও। ও ভাই খাইয়ে দেবে। কাকিমা দাদা যাও না, দাদা যাও। কাকিমা দাঁড়াও দাঁড়াও, বাবা খাইয়ে দিচ্ছে, তোমার প্রিয় বাবা। কি হলো? হ্যালো। কাকিমা তো খাওয়াও। তুমি খাইয়ে দেবে কি? তুমি তো নিজে খেয়ে নিলে। যাও। কাকা তুমি খাইয়ে সো এসো। ডাম। প্রতিটা বাচ্চাই জন্মদিনটা ভীষণ স্পেশালভাবে কাটাতে চায়, এইটুকুনি তো ওদের আবদার থাকে। তবে আমি এত বড় হয়ে গেছি, তবুও এই বিশেষ দিনটা একটা স্পেশাল ফিলিংস আসে মনের মধ্যে। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করেও এদের চলছিল। বলুন তো এটা কিসের রিলস বানাচ্ছে ওরা? আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ টাটা।